যেহেতু 3 দিন পর বিয়ে, তাই হাতে বেশি সময় নেই। জিমিন বাড়ির একমাত্র মেয়ে, তাই জেহপ এবং জাংকুক তার বিয়েতে কোনো কমতি রাখবে না। গায়ে হলুদের আয়োজন করা হচ্ছে। আগামীকাল গায়ে হলুদ, সব রিলেটিভ চলে এসেছে। জিমিনকে ফোন করে বিয়ের শপিং করানোর জন্য নিয়ে গিয়েছিল। জিমিনের যেতে একটু ইচ্ছে করছিল না, তারপরে যেতে হয়েছে, কারণ তার টার্গেটটা পূরণ করতে হবে। তো ওই মেয়েটা আমার বউ, লাইক সিরিয়াসলি নো ওয়ে, এই বিয়ে আমি মানবো না। আমাকে বিয়ে করার ফল তোমাকে ভুগতে হবে মিস জিমিন। ও এখন তো মিসেস মিন জিমিন। মিসেস মিন জিমিন হওয়ার খুব শখ না? ওকে ফাইন, আমি তোমার এসব ঘুচিয়ে দেব। এইসব ভাবতে ভাবতে সুগা ক্লাবে বসে ইচ্ছে মতো ড্রিঙ্ক করছে। তখনই সেখানে সুগার ফ্রেন্ডরা চলে এলো। রোজ সুগার কাঁধে হাত দিয়ে ন্যাকা ন্যাকা স্বরে বলল, বেবি হোয়াট হ্যাপেন্ড? তুমি জানো না কি হয়েছে? আরে ওই মেয়েটার সাথে আমার বিয়ে, আমি জাস্ট নিতে পারছি না এইসব। তাহলে বিয়েটা করছিস কেন? বিয়ে কে সাথে করছি? বিয়ে তো হয়ে গিয়েছে। আমার মামা পাপাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে দিয়ে আগে বিয়ে রেজিস্ট্রি পেপারসে সাইন করিয়ে নিয়েছে। বেবি বিয়ে কেমন আছে? তেমন ডিভোর্সও কিন্তু আছে। হিয়া ইউ আর রাইট। বিয়ের পর ওই মেয়েটার জীবন বিষিয়ে দাও, এমন ভাবে বিষিয়ে দেবে মেয়েটার বাধ্য হয়ে নিজে থেকে তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। রোজের কথা শুনে সুগা বাঁকা হাসি দিল। এরপর ক্লাব থেকে গাড়ি নিয়ে বাড়ি চলে এলো। আরেম এবং জিন অবাক হলো, কারণ সুগা এত তাড়াতাড়ি কখনোই বাড়ি ফিরে না। সুগা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। ঘুমের মধ্যে টের পাচ্ছি কেউ আমার কানে সুড়সুড়ি দিচ্ছে, আর এটাও বুঝতে পারছি উনি আর কেউ না, উনি হচ্ছে আমার বেস্ট তে। লাভ দিয়ে ঘুম থেকে উঠলাম। শয়তান মেয়েটা দাঁত কেলিয়ে হাসছে। এক বস্তা বিরক্তি নিয়ে বললাম, ওই আমার এত সাদা ঘুমটা তুই এভাবে নষ্ট করলি কেন? কাল তোর বিয়ে, আর তুই এখন এভাবে ঘুমাচ্ছিস? তোর কথা শুনে মনে হচ্ছে বিয়ের আগে ঘুমাতে নেই, ড্যাং ড্যাং করে লাফাতে হয়। শোন, ঘুম পেয়েছে তাই ঘুমিয়েছি। তুই যদি আমার ঘুম সহ্য না হয় তাহলে এক কাজ কর, তুই আমার পাশে এসে ঘুমিয়ে পড়। যা গিয়ে ফ্রেশ হয়ে নে, আন্টি তোকে ডাকছে। আল্লাহ, আম্মু ডাকছে। জিমিন দৌড়ে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তারপর জেহপের পাশে বসে জিজ্ঞেস করলো, আম্মু তুমি আমাকে ডেকেছো? জেহপ মুচকি হেসে জিমিনের হাতে একটা বক্স তুলে দিলেন। এটা কিসের বক্স আম্মু? খুলে দেখ। জিমিন বক্সটা খুলতেই দেখে বক্স ভর্তি গহনা। আম্মু এগুলো কার? তোর হাতে দিয়েছি, তাহলে কি অন্য কারো? আর আমার কি আরেকটা মেয়ে আছে? এসব গহনা তোর বিয়েতে দেব বলে বানিয়েছিলাম। আচ্ছা আম্মু, ভাইয়া কোথায়? জাংকুক তো ছাদে, সে কখন গিয়েছে, এখনো আসেনি। জিমিন গহনার বাক্সটা রুমে রেখে পা টিপে টিপে ছাদে চলে গেল। যে দেখে একপাশে জাংকুক দাঁড়িয়ে আছে। জিমিন পিছন থেকে জাংকুকের কাঁধে হাত রাখলো। জাংকুক চট করে পিছনে তাকালো। জাংকুককে দেখে জিমিন অবাক হলো। চোখ মুখ ফুলে আছে, মুখটা মলিন, চুলগুলো উস্কো খুস্কো। জাংকুক জিমিনকে দেখে ঠোঁটের কোণায় হাসি ঝুরিয়ে রাখলো। এটাতে জোরপূর্বক হাসি, সেটা জিমিনের বুঝতে বাকি নেই। ভাইয়া কি হয়েছে তোমার? আমি কেমন ভাই বলতো জিমিন? নিজের বোনের ইজ্জতই রক্ষা করতে পারলাম না, আবার সে অমানুষের হাতে তোকে তুলে দিতে যাচ্ছি। এভাবে বলছো কেন ভাইয়া? আমার কথা দিয়ে তো এই বিয়ে ব্যবস্থা করা হচ্ছে। আর তুমি টেনশন নিও না, ওই অমানুষকে আমি মানুষ করে ছাড়বো। ইন্সপেক্টর জিয়ন জাংকুকের বোন দুর্বল নয়, সে জানে অমানুষকে কিভাবে শাস্তি করতে হয়। জাংকুক মলিন হেসে জিমিনের মাথায় হাত বুলিয়ে দিল। তে জিমিনকে সুন্দর করে সাজিয়ে হলুদের স্টেজে বসিয়ে দিল। বেশ ধুমধাম করে জিমিনের হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। জিমিন শাওয়ার নিয়ে শুয়ে পড়ল। আজ আর তার চোখে ঘুম ধরা দিচ্ছে না, খুব কান্না পাচ্ছে। কাল এই বাড়ি, এই ঘর, এই সব ছেড়ে অন্য বাড়িতে যেতে হবে, এটা ভেবেই কলিজা ছিঁড়ে যাচ্ছে তার। কাল থেকে আর ভাইয়ের সাথে ঝগড়া হাসি মজা করতে পারবে না। ভাইয়া বাড়ি ফিরতেই চকলেটের জন্য আবদার করতে পারবে না। আম্মুর কোলে মাথা দিয়ে আম্মুর শৈশবের গল্প শুনতে পারবে না। এসব ভেবে দম বন্ধ হয়ে আসছে তার। এগুলো ছেড়ে কি করে থাকবে সে? না, আর ভাবতে পারছে না। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে জাংকুকের রুমে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে কেঁদে দিল জিমিন। জিমিনের কান্না শুনে জেহপও সেখানে ছুটে এলো। জেহপ এবং জাংকুক মিলে জিমিনকে শান্ত করতে ব্যস্ত হয়ে উঠলো। ভারী লেহেঙ্গা, পা ভর্তি গহনা পরে বিছানায় বসে আছি। আজ আমার বিয়ে। এরই মধ্যে সুগারা চলে এলো। আমাকে নিচে নিয়ে এসে সুগার পাশে বসিয়ে দেওয়া হলো। একবার শয়তানটাকে দেখে নিলাম, মাশাআল্লাহ দেখতে, কিন্তু মনটা তো নাউজুবিল্লাহ। আমি সকলের সামনে সুগার উদ্দেশ্যে বললাম, বিয়ে করানোর আগে আমি তোমার সাথে কথা বলতে চাই। কি বলবে? হ্যাঁ মিস্টার হাজবেন্ড, এখন তুমি নিচে গিয়ে প্রেস মিডিয়ার সামনে ঠিক সেটাই বলবে যেটা এখন আমি তোমাকে বলতে বলবো। হোয়াট, আর ইউ লস্ট ইওর মাইন্ড? আমি কিছু বলবো না। তাহলে কি জেলে যাবে? এই পেপারসে লেখা আছে আমি যা বলবো তুমি সেটা করবে। সুগা একটানে পেপারস নিয়ে পড়লো। যখন দেখলো সত্যি, তখন পেপারস ছিঁড়ে ফেলে দিল। আমি জানতাম তুমি এমন করবে, তাই গতকাল এমন আরো 10টা পেপারস কপি করে রেখেছি, আর ওটাও কপি। সো টাইম ওয়েস্ট না করে আমি যা শিখিয়ে দিচ্ছি নিচে গিয়ে সেটাই বলবে। তুমি
হবে। তুমি নিচে গিয়ে মিডিয়াকে বলবে আমাদের অনেক আগে বিয়ে হয়ে গেছে, আর সেদিন রাতে তুমি আমার সাথে কিছুই করনি। তুমি ড্রিঙ্ক করেছিলে, আমাদের মধ্যে ছোট একটা ঝগড়ার কারণে তুমি কন্ট্রোল হারিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে দিয়েছিলে। এসব বললেও সত্যটা তো বদলে যাবে না, তুমি একজন ধর্ষিতা। তোমাকে যেটা বলতে বলেছি সেটা গিয়ে বলবে, চলো। জিমিন সুগাকে নিয়ে নিচে চলে গেল। সুগা মিডিয়াকে সেটাই বলেছিল যেটা জিমিন তাকে বলতে বলেছিল। সুগার কথা শোনার পর মিডিয়ার লোকজনেরা হইচই শুরু করলো। আরিন এবং জাঙ্কুক মিলে সবকিছু সামলিয়ে নিল। তারপর আবারও কাজে জিমিন এবং সুগার বিয়ে পড়ালেন। অবশেষে বিদায়ের সময় চলে এলো। জিমিনের মুখ ফেটে যাচ্ছে, সবাইকে জড়িয়ে ধরে সে চিৎকার করে করে কাঁদতে লাগলো। ফুল সাজানো রুমে বসে আছে জিমিন। চতুর্দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি আসলো সে। একটু পরেই সুগা এলো। সুগা এসে দরজা ধপাস করে বন্ধ করলো। জিমিন বিছানা থেকে নেমে সালাম করতে গেল। তৎক্ষণাৎ সুগা পিছনে সরে গেল, ঝাঁঝালো গলায় বলল, আমার থেকে দূরে থাকবে। জিমিন আবার বিছানায় চলে এলো। সুগা জিমিনের হাত ধরে নামিয়ে একটা বালিশ ছুঁড়ে মারলো। এরপর বলল, এই বিছানা আমার, এখানে আমি থাকবো। একদম আমার বউ হবার চেষ্টা করবে না, তোমাকে আমি মানি না। তাই এটা ভেবো না এখানে তোমার আর আমার বাসর হবে। নিজেকে কি মনে করো? তুমি কি ভেবেছো আমি এখানে তোমার সাথে এই বিছানায় বাসর করার জন্য বের হয়েছি? লিসেন, আমার জাস্ট এইসবে ইন্টারেস্ট নেই। ইয়েস মিস্টার মিন ইয়ংগি, আই হ্যাভ নো ইন্টারেস্ট ইউ এন্ড ইওর লো অ্যাটিটিউড। সুগা জিমিনকে থাপ্পড় মারার জন্য হাত উঠায়। তখনই জিমিন সুগার হাত ধরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর পাশে ফ্রুটসের ঝুড়ি থেকে চাকু নিয়ে সুগার গলায় ধরলো। এটা কি করছো তুমি? এটা সরাও, এটা অনেক ধারালো। মরতে এত ভয় পাও? মরতে সবাই ভয় পায়, এটা সরাও। সুগার কথা শুনে ছুরি দিয়ে নিজের হাতে একটা টান দিল জিমিন। সুগা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হোয়াট আর ইউ ডুইং? পাগল নাকি? নিজের হাতে যদি টান দিতে পারি তাহলে তোমার গলায়ও টান দিতে পারি। যে বালিশ আমাকে দিয়েছো ওইটা নিয়ে হয় ফ্লোরে না হয় সোফায় শুয়ে পড়ো। তোমার বাবা মাকে ডাকতে বাধ্য করো না। সুগার আগে ফুসতে ফুসতে গিয়ে সোফায় শুয়ে পড়লো। জিমিন চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়লো। সুগার দিকে তাকিয়ে জিমিন মুচকি হেসে মনে মনে বলল, দেখো কেমন লাগে, এটা তো সবে শুরু।